আমাদের এই পৃথিবীতে এমন অনেক আশ্চর্য আছে যেগুলো নিয়ে ভাবতে গেলে আমাদের মাথায় কোশ্চেন মার্ক ছাড়া আর কিছুই আসে না। এমনকি আমরা সেসব আশ্চর্যগুলোর অস্তিত্ব নিয়ে ভাবলেও খুব কনফিউশনে পড়ে যাই। এমনই একটি আশ্চর্য হলো পিরামিড, যেটার হিস্ট্রি ঘাটলে আসলেই আমরা অবাক হয়ে যাই। কারণ এটা কি আসলেই মানুষের সৃষ্টি, নাকি এখানে অস্বাভাবিক কোনো কিছুর হাত আছে? কেননা 455 ফুট উঁচু একটা স্থপতি কিভাবে তৈরি হয়েছিল মাত্র 20 বছরে? আজকের এই ভিডিওতে পিরামিডের এই রহস্যময় হিস্ট্রি নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করি ইন্ট্রো দিয়ে। আসসালামু আলাইকুম, আমি তাহসিন আফিজার। আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি 4500 বছর পুরনো একটি স্থপতি, যেটি পৃথিবীর 7টি আশ্চর্যের মধ্যে একটি, সেই পিরামিড নিয়ে। পিরামিড মূলত এমন এক স্থপতি যেটা মানুষদের হাতেই যে তৈরি সেটা ভাবতে আসলে একটু কষ্ট হয়। কারণ পিরামিডের ওজন অলমোস্ট 6 মিলিয়ন টনস, যেটা এখনকার সবচেয়ে বড় স্থপতি বুর্জ খলিফা এর ওজনের কয়েক গুণ বেশি। আর এখন পর্যন্ত শুধু একটা না, 118 থেকে 132টার মতো পিরামিড ইজিপ্টে খুঁজে পাওয়া গেছে, যেগুলোর মধ্যে সবচেয়ে বড় পিরামিড হলো দ্য পিরামিড অফ গিজা। এই পিরামিডের হাইট অ্যাপ্রক্সিমেটলি 455 ফুট। ভাবতে পারছেন, এত বিশাল একটা স্থপতি তখন তৈরি করা হয়েছিল যখন কোনো চাকা নামক বস্তু আবিষ্কারও পায়নি, আর তখন কোনো আপগ্রেডেড টেকনোলজিও ছিল না। আর এই পিরামিড তৈরির পেছনে কাজ করেছিল প্রায় 20 থেকে 30 হাজার ওয়ার্কার্স। তবে আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে। ধারণাটা হলো, প্রায় পিরামিডের মুভিতে দেখা যায় পিরামিড তৈরি করেছিল এমন শ্রমিকরা যারা খুব গরিব ছিল এবং তাদেরকে অত্যাচার করে বানানো হয়েছিল এই পিরামিড। কিন্তু সত্য কাহিনী হলো, পিরামিড বানাতে যেসব শ্রমিকরা ছিল তারা সম্পূর্ণ রাজ্যের অন্যান্য মানুষদের থেকেও খুব শক্তিশালী ও ওয়েল ট্রেন্ড ছিল, আর তারা নিজের ইচ্ছে পিরামিড তৈরির কাজ করত। এমনকি রাজ্যের কৃষকরাও কৃষিকাজ না করলে বা কৃষিকাজের ফাঁকে ফাঁকে একটা সার্টেন টাইম পিরামিড তৈরিতে সাহায্য করত। তো বুঝাই যায়, যারা পিরামিড তৈরি করেছিল তারা অনেক ইউনিটিতে কাজ করেছিল, আর যারা তৈরি করেছিল তারা তাদের রাজাকে অনেক সম্মান করত। আর মূলত তারা তাদের রাজার আফটার লাইফের জন্যই এই পিরামিড তৈরি করেছিল। কারণ তখনকার মানুষরা বিশ্বাস করত, কেউ মারা গেলে তার শরীর থেকে আত্মা চলে গেলেও তা আবার ফিরে আসে এবং সেই মানুষটি মৃত্যু পরবর্তী জীবনে অর্থাৎ আফটার লাইফে প্রবেশ করে। তো তাদের রাজা যেন আফটার লাইফে সুখ শান্তিতে থাকতে পারে, সেই জন্যই মূলত তারা পিরামিডগুলো তৈরি করে। যার কারণে রাজার সাথে তারা খাবার, স্বর্ণালঙ্কার এসব স্টোর করে পিরামিডে রেখে দিত। আর পিরামিড তৈরির মূল কনসেপ্ট হিসেবে এই আফটার লাইফের কনসেপ্টটাকেই ধরা হয়ে থাকে। আর এই পিরামিড তৈরিতে ব্যবহার করা হয়েছিল 5.5 মিলিয়ন টনস লাইমস্টোন, 8000 টনস গ্রানাইট এবং 5 লাখ টনস মর্টার, যেগুলো কেটে একটার উপর একটা বসানো হয়েছিল। যদিও তখন পাথরগুলো কাটার কোনো মেশিন ছিল না, কিন্তু তারা কপারের বিভিন্ন ধারালো বস্তু এবং বিভিন্ন জটিল টেকনিকে পাথরগুলো কাটতেন। তবে এখন আমি খুব অদ্ভুত একটা জিনিস বলতে যাচ্ছি। তারা পিরামিডগুলো তৈরিতে যে পাথরগুলো ব্যবহার করেছিল, পাথরগুলোর ওজন অলমোস্ট 2.5 থেকে 80 টনের কাছাকাছি ছিল। আর যেমনটা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম, সেই সময় কোনো ধরনের চাকা আবিষ্কারও হয়নি, এমনকি কোনো ধরনের অ্যাডভান্স টেকনোলজিও তাদের কাছে ছিল না। তাহলে তারা কিভাবে একটা পাথর আরেকটা পাথরের উপর বসিয়ে এই পিরামিডগুলো তৈরি করেছে? ব্যাপারটা অনেকটাই রহস্যময়। কিন্তু গবেষণা অনুযায়ী বলা যায় তারা কাঠের র্যাম্প ইউজ করেছিল, যেটা বিভিন্ন পিরামিডের গায়ে সেই সময়কার মানুষদের আঁকা জীবনচিত্র থেকে বোঝা যায়। যদিও পিরামিড অফ গিজাতে তেমন কোনো চিত্রই পাওয়া যায়নি, সেজন্যই মানুষ এখনো এই বিষয়টা নিয়ে একটু কনফিউশনে আছে। আর এই পিরামিড অফ গিজা তৈরি করা হয়েছিল 2560 বিসিতে ফারাও খুফুয়ের শাসনামলে। এটার পরেই তৈরি করা হয়েছিল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পিরামিড, দ্য পিরামিড অফ খাফরে, যেটা রাজা খুফুয়ের ছেলে খাফরের শাসনামলে বানানো হয়েছিল। এবং ঠিক তারপরেই তৈরি করা হয়েছিল দ্য পিরামিড অফ মেনকর, যেটা তৈরি করা হয়েছিল খাফরের ছেলে মেনকরের শাসনামলে। আর এই তিনটা পিরামিডের খুব অদ্ভুত একটা ব্যাপার আছে। ব্যাপারটা হলো, এই তিনটা পিরামিডকে এমনভাবে বসানো হয়েছিল যে পিরামিডগুলো 4টা দিক একদম অ্যাকিউরেটলি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম বরাবর বসানো, যেটা আসলেই ভাবার বিষয়। কারণ তখন কোনো ধরনের কম্পাসও ছিল না। তবে এটার বিপক্ষে সায়েন্টিফিক লজিকও দিয়েছিল বিজ্ঞানীরা, যেটা অটাম ইকোয়েনিক্স থিওরি নামে পরিচিত। থিওরিটা হলো, যখন পৃথিবী এমনভাবে ঘোরে যাতে দিন ও রাত একই হয়ে যায় পৃথিবীর 2 প্রান্তেই, তখন মাটিতে পড়া শ্যাডো এক্স্যাক্টলি পশ্চিম এবং পূর্ব দিক বরাবর সোজাসুজি থাকে। বিজ্ঞানীরা মনে করেন এই থিওরি পিরামিডগুলো তৈরি করার সময় ব্যবহার করা হয়েছিল। এছাড়াও 1989 সালে রবার্ট বোওয়েল তার গবেষণা অনুযায়ী বলেছিলেন, সেই 3টা বৃহত্তম পিরামিড ওরিয়ন তারার বেল্ট বরাবর একই লাইনে বসানো হয়েছে, যেটা পরবর্তীতে গবেষণার মাধ্যমে জানা গেছে যে পিরামিডগুলো আসলে ওরিয়ন বেল্টের লাইন অনুযায়ী বসানো
হয়নি। তবে সায়েন্টিফিক লজিক, গবেষণা বা যাই বলেন না কেন, আমরা মানুষরা যখন লজিক না দিতে পারি তখন সেখানে ম্যাজিকের ইউজ করি। যেমন এই যে তখন অনেকেই ছড়িয়ে দিয়েছিল পিরামিড শুধু মানুষরাই না, এলিয়েনরাও তৈরি করেছিলেন, যেটা সম্পূর্ণ একটা মিসকনসেপশন। আর এই মিসকনসেপশন যারা দিয়েছিলেন তাদেরকে সালাম। তো দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে, কিন্তু তার আগে বলতে চাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন যেটা আছে সেটা বাজিয়ে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো ফেসবুক একটা ফলো দিয়ে লাইক দিয়ে দিবেন ভিডিওটাতে। তো দেখা হবে আবারও, কিন্তু আজ এ পর্যন্তই।